8ই আগস্ট বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 17 জনের মধ্যে 14 জন। আজ তাদের মাঝে বন্টন করা হয় দপ্তরগুলো। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে 2 জন ছাত্র আন্দোলনের সমন্বয়ককে দেখে অবাক হয়েছিল দেশবাসী। এবার দপ্তর বন্টন দেখেও অবাক সবাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই দপ্তর বন্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সেই তালিকায় দেখা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মাত্র 25 বছর বয়সী এই তরুণ নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে নিশ্চিত করেন এই তথ্য। এর আগে এই দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। গত জানুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির এই সভাপতি। পাপনের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল প্রতিমন্ত্রীর কাঁধে। জাহিদ আহসান রাসেল ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে থাকা গতবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। সেবারই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পাপন। পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে 34 বছর পর এ মন্ত্রণালয় পেয়েছিল একজন পূর্ণমন্ত্রী। সর্বশেষ যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাতীয় পার্টির সরকারের আমলে নিতাই রায়চৌধুরী, সেটিও 1990 সালে। তার আগে তিনিও ছিলেন প্রতিমন্ত্রী হিসেবেই। নিতাই রায়চৌধুরীর পর বিগত বছরগুলোতে প্রতিমন্ত্রীরাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর প্রতিমন্ত্রী ছাড়াও 2 বার তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আসিফ, পাপন ও নিতাই রায়চৌধুরীর আগে এ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইউসুফ আলী, শামসুল হুদা চৌধুরী, জাকির খান চৌধুরী, এবিএম রুহুল আমিন হাওলাদার ও সুনীল কুমার গুপ্ত। এ মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন একমাত্র আরিফ খান জয়। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক 2014 সালে প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদারের সঙ্গে 5 বছর ছিলেন মন্ত্রণালয়ে। তবে এখন অবধি যারাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদের মাঝে সর্বকনিষ্ঠ আসিফ মাহমুদ। জুলাইয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে ছিলেন তিনি। পরবর্তীতে ছাত্র আন্দোলন রূপ নেয় ছাত্র গণ অভ্যুত্থানে, পতন হয় সরকারের। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।